আমি কি বলছি, এরা পৃথিবীর নেতৃত্ব দানকারী, সবচেয়ে সভ্য, ইসলামের ইতিহাসের সবচেয়ে প্রথম সভ্য সমাজ ব্যবস্থা ছিল বনী ইসরাইল। এরা মুসলিম সম্প্রদায়। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারবার বনী ইসরাইলকে কঠিনভাবে আমাদের সামনে প্রত্যেকটা নামাজের সূরা ফাতিহার মধ্যে এদের কথা বারবার নিয়ে আসতেছে। আল্লাহ গায়রুল মাগদুব আলাইহিম বলে, ওয়ালাদ্দিন বললে, দলিন বলে, এই জন্য যে তোমাদের আগেও আরো গুরুত্বপূর্ণ দুটো জেনারেশন ছিল, বহু জেনারেশন মুসলিম জেনারেশন। নূহ ইসলামের এটাও একটা মুসলিম জেনারেশন, ছোট হলো। হ্যাঁ, সালেহ ইসলামের আশেপাশে দু একজন ছিল, ছোট একটা জেনারেশন ইসলামিক। ইব্রাহিম ইসলাম তো মোটামুটি ভালোই আন্তর্জাতিক একটা উনি স্বল্প পরিসরে কমিউনিটি কায়েম করছেন। ইসুফ আল ইসলামের একটা ইসলামিক কমিউনিটি ছিল। হ্যাঁ, কিন্তু এরা আন্তর্জাতিক কোনো সভ্যতা তারা গড়ে তুলতে পারে না, এত বিকাশ ছিল না তাদের, এত ডেভেলপ ছিল না জাতি হিসেবে, শরীর হিসেবে, ক্রাইসিসের দিক থেকে, সলিউশনের দিক থেকে। তো পৃথিবীর ইতিহাসে সলিউশন, ক্রাইসিস এবং সভ্যতার নেতৃত্ব, লিডারশিপ সব জায়গা থেকে এবং মানুষের জীবনের রূপান্তর সব দিক থেকে একটা ম্যাচিউর একটা মুসলিম জেনারেশন শক্তিশালী ছিল। কারা? বনী ইসরাইল। তো এখন বনী ইসরাইলের আলোচনাটাকে প্রাসঙ্গিক করা হচ্ছে এখানে। কেন প্রাসঙ্গিক করা হচ্ছে বনী ইসরাইলটাকে? এটাই বারবার বোঝানোর চেষ্টা করতেছে আপনাদেরকে আমরা। আমাদের দার্সের বৈশিষ্ট্যটা কি? দার্সের বৈশিষ্ট্য হলো এই সমাজটাকে পরিবর্তন করা। কথা বুঝাচ্ছে? তো কি দিয়ে পরিবর্তন করবো? সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমরা বনী ইসরাইল হয়ে গেছি, এটাই। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون সদাকাল্লাহুল আযীম। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদের যে ধারাবাহিক আলোচনা চলতেছিল ইহুদিদের আলোচনায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আসছেন, সেটা হলো বিকৃতি। অতীতে যে রিলিজন ছিল সেটার নামও ছিল কিন্তু ইসলাম। বা আমাদের যেমন কোরআন আছে ঠিক তাদেরও কোরআনের মতোই শক্তিশালী একটা গ্রন্থ ছিল যার নাম ছিল তাওরাত। এবং আমাদের যেমন নাকি নবুয়ত এবং রিসালাত রয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তাদেরকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের নিয়ামত দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম সহ আরও অন্যান্য নবীদের মাধ্যমে। এখন বেশ কমটা হয়ে গেল মুসলমান যারা আমরা আমাদের নবীজি থেকে আমাদের যে ইসলামের যে ধারা শুরু, এখানে কোনো রকম বিকৃতি আসে নাই, কোরআনে কোনো বিকৃতি আসে নাই। পক্ষান্তরে তাদের যেটা বৈশিষ্ট্য সেটা হলো তারা গোড়াতে আমাদের মতো বিশুদ্ধ ছিল। তাদের তাওরাত বিশুদ্ধ ছিল, ইনজিল বিশুদ্ধ ছিল, জাবুর বিশুদ্ধ ছিল, তাদের নবুয়তের ধারা বিশুদ্ধ ছিল। কিন্তু তারা এই নবীদের উপর নাযিল হওয়া এই বিধানে তারা যেটা করেছে সেটা বিকৃতি। এখন এই বিষয়টা নিয়ে আমরা যথেষ্ট আলাপ করছি আগের আলোচনায়। এই আলোচনাটা কেন দরকার আমাদের? এই আলোচনাটা দরকার এই জন্য যে ইসলামের সাথে সমস্ত ধর্মের পার্থক্যটা এই পয়েন্টের উপরে। ইসলাম শুরু থেকে পর্যন্ত তার প্রত্যেকটা বিধিবিধান এবং তার প্রত্যেকটা ন্যারেটিভ, তার প্রত্যেকটা বয়ানের ক্ষেত্রে ইসলাম অভিন্ন অবস্থানে রয়েছে। শুরুতে ইসলামের যে বয়ানটা ছিল এখনো ইসলামের বয়ানটা সেটা, এবং আল্লাহর পক্ষ থেকে এটা গ্যারান্টি আছে, দেওয়া আছে, আল্লাহর পক্ষ থেকে এটা প্রতিশ্রুতি দেওয়া আছে যে কোনো রকমের
এখানে কোনো বিচ্যুতি, কোনো বিকৃতি এখানে ঘটবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এখানে ইসলামের যারা ধারক বাহক, তাদের যে কমিটমেন্ট, তাদের ইহুদিদের তুলনায় যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যারা পরবর্তীতে মিল্লাত ইব্রাহিমে যারা প্রবেশ করছেন এবং ইসলামের ছায়াতল যারা আসছেন, অর্থাৎ ইসলামের এই প্রজন্ম, ইসলাম কিন্তু আগেও ছিল নাকি? ইসলাম কি আমাদের নবীজি দেখে নাকি? ইসলাম আমাদের মুসা ইসলামের ধর্ম কি আরেকটা ছিল নাকি? সব নবীদের ধর্ম একটাই ছিল। তাই আমরা হলাম ইসলামের শেষ প্রজন্ম। আমরাই ইসলামের প্রজন্ম না, কিন্তু আমরা হলাম ইসলামের শেষ প্রজন্ম। এই প্রজন্মের সূচনা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো আমরা যেটা বলি ইসলামের বয়স 1400 বছর, অর্থাৎ ইসলামের শেষ প্রজন্মের বয়স 1400 বছর। ইসলামের প্রজন্ম 1400 বছর না, ইসলামের প্রজন্ম একেবারে মানব সম্পদের ইতিহাসের সাথে ইসলামের এর মধ্যেই একদম আনুষ্ঠানিক ইসলামের নামটা ইব্রাহিম আসলাম ঘোষণা করেছেন। আর অ্যাজ এ নেশন, পুরো একটা সভ্যতা হিসেবে মুসলিমরা পৃথিবীতে একটা শাসন, ক্ষমতা, সভ্যতা এবং বিধিবিধানের যে একটা সিভিলাইজেশন গড়ে তুলছে, এটা বনী ইসরায়েলের মাধ্যমে। বনী ইসরায়েল হচ্ছে মানব জাতির ইতিহাসে সবচেয়ে সুসংগঠিত মুসলিম সম্প্রদায়, প্রথম সুসংগঠিত মুসলিম সম্প্রদায়। এবং এটা আন্তর্জাতিক মানদণ্ডের একেবারে, যদি আন্তর্জাতিক বলতে তো বনী ইসরায়েল তো একটা বিশেষ জাতি, কিন্তু মানদণ্ডটা অর্থাৎ তাদের নেতৃত্বটা ছিল একবার আন্তর্জাতিক পর্যায়ের। তো বনী ইসরায়েলের মুসলিমরা আগের প্রজন্মের, এবং এরা খুব সুসংখ্যবদ্ধ। এর আগেও মুসলমান ছিল, কিন্তু বনী ইসরায়েলের আনুষ্ঠানিকতাটা, বনী ইসরায়েলের যেই সাংবিধানিক যেই অবস্থা, এটা অনেক সুসংহত ছিল। এজন্য ইসলামের পরে, মানে এই ইসলামের এই প্রজন্ম যেটা আমাদের নবীজি থেকে শুরু হয়েছে, এই প্রজন্মের আগে ইসলামের শক্তিশালী যদি ঐতিহাসিক কোনো অবস্থান থাকে, সেটা বনী ইসরায়েলের ছিল। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অন্যান্য মুসলিম সম্প্রদায়ের বিচ্যুতি, তাদের গুমরাহি, তাদের পথভ্রষ্টতা, এগুলোর আলাপের চেয়ে বনী ইসরায়েলের প্রজন্মে যারা মুসলিম, এদের বিচ্যুতির আলাপটাকে আল্লাহ পাক কোরআন শরীফে বেশি নিয়ে আসছেন। কারণ তারা সর্বদিক থেকে আমাদের কাছাকাছি, সর্বদিক থেকে আমাদের কাছাকাছি। একটা কথা আছে, লভ গ্রোথ, সভ্যতার লভ গ্রোথ। আমি বড় হয়েছি, এটা একটা সিস্টেম মতো, মানে আল্লাহর হুকুমে আমরা বড় হয়েছি। সভ্যতার একটা গ্রোথ আছে, সভ্যতা বাড়তে থাকে। আপনার নূহ আলাইহিস সালামের জমানায় মানব সভ্যতার মধ্যে ইসলামকে ওইভাবে জাতীয় সভ্যতা হিসেবে, একটা রাষ্ট্র হিসেবে এবং ব্যাপক ভিত্তিক সাংবিধানিক আহকাম হিসেবে নেওয়ার মতো ওই যোগ্যতা ওই সমাজের লোকদের ছিল না। পরবর্তী সভ্যতা যারা আসছে ইব্রাহিম ইসলামের যুগে, এটার আর একটা সভ্যতার বিকাশ ঘটছে। মুসা আলাইহিস সালামের যেমন একেবারে সভ্যতার পূর্ণাঙ্গ বিকাশ ঘটছে, তখন মানব জাতি একদম একটা সাংবিধানিক পূর্ণাঙ্গ রূপে একটা সোসাইটি, তৌহিদ ভিত্তিক, শরিয়া সোসাইটি, আনুষ্ঠানিক। এটা বনী ইসরায়েলদের মধ্য থেকে এর বিকাশটা ঘটে। আগেকার প্রজন্ম ছিল ইসলামের, এরা তৌহিদবাদী প্রজন্ম ছিল। শরিয়ার এত ব্যাপক বিধান তখন ছিল না, কারণ ওই যে লভ গ্রোথ, মানব সভ্যতার যে বিকাশ, মানব সভ্যতা এত ব্যাপক শরিয়া ধারণ করার মতো ওই অ্যাবিলিটিও ছিল না, ওই পসিবিলিটিও ছিল না, ওই বাস্তবতাও ছিল না, এত বিধান বাস্তব করার জায়গাও ছিল না তখন। পরবর্তীতে মানব সভ্যতার বিভিন্ন রূপান্তর ঘটছে, বিভিন্ন রকমের মানুষের পারস্পরিক সম্পর্ক, মানুষের যোগাযোগ, বিভিন্ন শাখা প্রশাখা, এরপরে মানুষের মধ্যে বিভিন্ন কিউরিওসিটি, মানুষের মধ্যে বিভিন্ন নেগেটিভ পজিটিভ বিভিন্ন দিক, এসব নিয়ে সংকটও বাড়লো, ক্রাইসিসও বাড়লো, দুষ্কৃতিও বাড়লো, সভ্যতার মধ্যে নানা রকমের দুষ্কৃতি বাড়লো, বিধানও বাড়লো। সভ্যতার সাথে সাথে অপরাধও বাড়ছে, সভ্যতার সাথে সাথে মানব জাতির এই যে ভৌগোলিক যে পরিধিও বাড়ছে, সভ্যতার সাথে সাথে আর্থিক কার্যক্রমও বাড়ছে, সভ্যতার সাথে সাথে মানুষের কমিউনিকেশন, এটা সব দিক থেকে বাড়ছে। তো স্বাভাবিক শরিয়াও বাড়বে, এখানে শরিয়ার বিধানও বাড়বে। যত ক্রাইসিস বাড়বে, প্রত্যেকটা ক্রাইসিসের সলিউশনও বাড়বে। হ্যাঁ, যত ক্রাইসিস তত সলিউশন। তো সেই হিসেবে মোটামুটি মানব জাতি সব দিক থেকে যেমন ম্যাচিউর একটা জাতি হিসেবে পরিণত হলো মানব জাতি, এবং অনেকগুলো ডাইভার্সিটি আসলো, অনেকগুলো এখানে রূপান্তর আসলো। তো এখন মানব জাতির জন্য একটা পূর্ণাঙ্গ শক্তিশালী একটা শরীর আসলো, তওরাত নামক, কি নামক? তওরাত নামক। আর মুসলিম, বনী ইসরায়েলদের মুসলিম নামক একটা জাতি গড়ে উঠলো। ইতিহাসের প্রথম সুসংহত, শিক্ষিত, দক্ষ এবং মোস্ট সিভিলাইজড মুসলিম জেনারেশন এরা হচ্ছে বনী ইসরায়েলের।
প্রথম ইতিহাসের একবারে সবচেয়ে সভ্য মুসলিম প্রজন্ম, ইতিহাসের সবচেয়ে সভ্য মুসলিম প্রজন্ম। এর আগে যারা ছিল তাদের মধ্যে এতটা সভ্যতা ছিল না, কেন বনী ইসরাইল ছিল ইতিহাসের সবচেয়ে সভ্য মুসলিম প্রজন্ম। এবং এটা কোরআনের বক্তব্য, এই কথাগুলো শুনলে মানুষ অবাক হয়ে যায়, কি এগুলো কি বলতেছে এগুলো, ইসলাম আবার আগে ছিল নাকি, আবার মুসলিম সভ্যতা ছিল। হ্যাঁ, বনী ইসরাইলের মুসলিম সভ্যতা, মুসলিম সভ্যতা। নাহলে বনী ইসরাইলকে কেন আনতেছে কিনা আল্লাহ পাক আলোচনার মধ্যে? বনী ইসরাইল যদি মুসলিম না হয়, বনী ইসরায়েল টোটাল যদি অন্য এক জাতি, কওমে আদের মতো, কওমে সমুদের মতো, যেখানে অ্যাজ এ নেশন সবাই শুরু থেকে পথভ্রষ্ট ছিল, এরা শুরু থেকে ইসলাম গ্রহণ করেনি, তারা কওমে নূহ শুরু থেকে পথভ্রষ্ট ছিল, গুটি কয়েক লোক ইসলাম আনছে, পুরো নেশনকে আল্লাহ পাক ধ্বংস করছে। কিন্তু বনী ইসরাইল তারা ফার্স্ট জেনারেশন এবং লম্বা একটা সময় ধরে তারা তৌহিদের উপর ছিল এবং শরিয়া, দুটো জিনিস বুঝতে হবে আপনাকে। একটা তৌহিদ, তৌহিদ হচ্ছে, তৌহিদ হলো এটা বিশ্বাসের জায়গা, দর্শনের জায়গা, আকীদার জায়গা। শরিয়া হলো জীবন ব্যবস্থা। বনী ইসরাইল বৈশিষ্ট্যটা এখানে তৌহিদের প্রশ্নে না, তৌহিদের প্রশ্নে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় থেকে শুরু করে আদ, সমুদ এবং আরো অন্যান্য নবীদের আমলে কোনো না কোনো তৌহিদ ছিল। বনী ইসরাইলের বৈশিষ্ট্য ছিল শরিয়ার ক্ষেত্রে। তৌহিদ আর শরিয়া বুঝে আসছে। আমাদের বাংলাদেশে এই শরিয়ত নাই, শরিয়া হলো কবরের মধ্যে, শরিয়া কবর, শরিয়া আছে কোথাও নাই। আমাদের তৌহিদটা কিছু কিছু সেটা কমাই আছে, তাও এটা ওই যে লাইফ সাপোর্ট আছে, তাও লাইফ সাপোর্ট এখন কবরও যায় নাই, তৌহিদ তাও আছে মোটামুটি, হাসপাতালে লাইফ সাপোর্ট আছে তৌহিদ। আর শরিয়া যেটা, এটা তো একদম বিলুপ্ত। শরিয়া, শরিয়া বললে মানুষ ভয় পায়, আমাদের মডারেটরা ভয় পায়, ইসলামপন্থীরা ভয় পায় যে এখন শরিয়া বলা যাবে না, এটা গণতন্ত্র জোয়ার এটা হয়ে গেছে। তো এখন বনী ইসরাইলের আলোচনাটাকে প্রাসঙ্গিক করা হচ্ছে এখানে। কেন কেন প্রাসঙ্গিক করা হচ্ছে বনী ইসরাইলটাকে? এটাই বারবার বোঝানোর চেষ্টা করতেছে আপনাদেরকে আমরা। আমাদের দার্সের বৈশিষ্ট্য নাকি, দার্সের বৈশিষ্ট্য হলো এই সমাজটাকে পরিবর্তন করা, কথা বুঝাচ্ছে। তো কি দিয়ে পরিবর্তন করবো? সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমরা বনী ইসরাইল হয়ে গেছি, এটাই। তো কেমনে বনী ইসরাইল হয়েছি? বনী ইসরাইল কি ছিল? বনী ইসরাইল আগে থেকে বনী ইসরাইল ছিল না। বনী ইসরাইল, আমি কি বলছি, এরা পৃথিবীর নেতৃত্ব দানকারী, সবচেয়ে সভ্য, ইসলামের ইতিহাসের সবচেয়ে প্রথম সভ্য সমাজ ব্যবস্থা ছিল বনী ইসরাইল। এরা মুসলিম সম্প্রদায়। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারবার বনী ইসরাইলকে কঠিনভাবে আমাদের সামনে প্রত্যেকটা নামাজের সূরা ফাতিহার মধ্যে এদের কথা বারবার নিয়ে আসতেছে। আল্লাহ গায়রুল মাগদুব আলাইহিম বলে, ওয়ালাদ্দিন বললে, দলিন বলে, এই জন্য যে তোমাদের আগেও আরো গুরুত্বপূর্ণ দুটো জেনারেশন ছিল, বহু জেনারেশন, মুসলিম জেনারেশন। নূহ আলাইহিস সালামের এটাও একটা মুসলিম জেনারেশন, ছোট হলো। হ্যাঁ, সালেহ আলাইহিস সালামের আশেপাশে দুই একজন ছিল, ছোট একটা জেনারেশন ইসলামিক। ইব্রাহিম আলাইহিস সালাম তো মোটামুটি ভালোই আন্তর্জাতিক একটা, উনি স্বল্প পরিসরে কমিউনিটি কায়েম করছেন। ইসুফ আলাইহিস সালামের একটা ইসলামিক কমিউনিটি ছিল। হ্যাঁ, কিন্তু এরা আন্তর্জাতিক কোনো সভ্যতা তারা গড়ে তুলতে পারে না, এত বিকাশ ছিল না তাদের, এত ডেভেলপ ছিল না জাতি হিসেবে, শরীর হিসেবে, ক্রাইসিসের দিক থেকে, সলিউশনের দিক থেকে। তো পৃথিবীর ইতিহাসে সলিউশন, ক্রাইসিস এবং সভ্যতার নেতৃত্ব, লিডারশিপ সব জায়গা থেকে এবং মানুষের জীবনের রূপান্তর সব দিক থেকে একটা ম্যাচিউর একটা মুসলিম জেনারেশন শক্তিশালী ছিল। কারা? বনী ইসরাইল। এখন আল্লাহ পাকের ইন্টেনশনটা হলো, আল্লাহ পাকের আল্লাহ তো নিয়ত বলা যাবে না, মানে আল্লাহ পাকের ইচ্ছাটা হলো এটা দেখানো যে একটা মুসলিম সম্প্রদায় কিভাবে বিচ্যুত হয়েছে। কি সম্প্রদায়? ইহুদি সম্প্রদায় বিচ্যুত হয়েছে, এটা নাকি একটা কি সম্প্রদায়? মুসলিম সম্প্রদায় বিচ্যুত হয়েছে ইতিহাসের, সেটা ইহুদি। তারা ছিল জাতি হিসেবে, তারা ইহুদি, এটা হচ্ছে তাদের বর্ণগত পরিচয়। ইহুদ এটা তাদের বর্ণগত পরিচয়, আদর্শিক পরিচয় না। বর্ণগত তারা ইহুদি ছিল, বনী ইসরাইল ছিল। তো বর্ণগত কোনো কমের বিচ্যুতি, এটা আমার কিছু আসা যায় না, এরকম কত কম ধ্বংস হচ্ছে এখানে। বনী ইসরাইল অ্যাজ এ বনী ইসরাইল বিচ্যুত হয়েছে তা না, বনী ইসরাইল ইহুদি হিসেবে বিচ্যুত হয়েছে তা না, বনী ইসরাইল মুসলিম হয়ে তারা বিচ্যুত হয়েছে। তাদের পরিচয় ছিল মুসলিম, ছিল তাদের পরিচয়টা। হ্যাঁ, ইহুদিদের গল্প করে আমাদের লাভ কি? ইহুদিদের গল্প ইহুদি হিসেবে করে লাভ কি? এরকম ওদের মতো জাতি আরো বহুত ছিল, কিপ্তিরা ছিল, হিন্দিরা ছিল, ইজিপশিয়ান সভ্যতা, অ্যারামেটিক, কত সভ্যতা দুনিয়াতে আছে। আর বেবিলন সভ্যতা, আল্লাহ বলছে বেবিলন সভ্যতার কথা বলছে এখানে, বহু সভ্যতা আসছে। কিন্তু ইহুদি সভ্যতাটা তারা ইসলামকে বিনির্মাণ করছিল, তারা ইসলামকে ধারণ করছিল। তাওরাতের মতো কিতাব, আমাদের কোরআন আছে, মুসার মতো নবী, আমাদের নবী আছে মুহাম্মদ, আমাদের কাবাতুল্লাহ, ওদের আছে বাইতুল মুকাদ্দাস। কোন দিক থেকে আপনি এদেরকে ফেলবেন? তো এই জন্য ইসলামের একদম সিভিলাইজড, একদম পাওয়ারফুল প্রথম জেনারেশন, আমি কি শব্দ বলতেছি, প্রথম জেনারেশন ইসলামের কারা? বনী ইসরাইল, শক্তিশালী জেনারেশন। এদের আগেও মুসলিম সম্প্রদায় ছিল, কিন্তু এরা ইসলামের সবচেয়ে সভ্য, সিভিলাইজড,
শক্তিশালী লিডারশিপ জেনারেশন। ইসলামের কি জেনারেশন? লিডারশিপ জেনারেশন। আমরা বলবো বনি ইসরাইল কি ইসলামের কি লিডারশিপ, ইতিহাসের প্রথম লিডারশিপ জেনারেশন ইসলামের। কি বলবো আমরা? বনি ইসরাইলকে ইসলামের ইতিহাসের প্রথম লিডারশিপ জেনারেশন। এই লিডারশিপ কিভাবে এই গোলামিতে চলে গেল, লিডারশিপ কিভাবে বিচ্যুত হয়ে গেল, লিডার এরা নিজেরাই তওরাতকে বিকৃতি করে ফেললো, তওরাত থেকে নিজেরা নিজেদের নবীদেরকে মেরে ফেললো, নিজেরা তো শরীয়তকে গোপন করে ফেললো। এবং এদের ভণ্ডামিগুলোর মধ্যে একটা হচ্ছে তারা এই গোপন করা, বিকৃতি করা। কিন্তু আমাদের মুসলমানরা ইনডাইরেক্টলি কোরআনকে তাবিল করে, কিন্তু কোরআনে ডাইরেক্ট হাত দেওয়ার মতো তারা কি পায় নাই, সাহস পায় নাই। বক্তৃতার সময় একটু মিথ্যা হতে বলে, দাঁড়ায় মিথ্যা হতে বলে, ওয়াজের মধ্যে বলে, বইয়ের মধ্যে হয়তো মিথ্যা, ইসলামকে একটু ঘুরে ফেলেছে, একটু মডার্ন বানায় ফেলে, ইসলামটা ওইভাবে বানায়, তাবিল করে। মুতাজিলারা করছিল, খাওয়ারিজরা করছিল, রাফিজরা করছিল, সে ধারাবাহিকতা নতুন মুতাজিলা, নতুন খারিজি, নতুন রাফিজি, নতুন মুরজিয়া তৈরি হয়েছে না, এখন সব দিক থেকে তৈরি হয়েছে। আইস একদিকে নিয়ে গেছে থরি বাদি ইসলামের টেনে টুনে, আর একেবারে এর বিপরীত মডার্নটা নিয়ে গেছে আর মুরজিয়া পন্থার দিকে নিয়ে গেল। এগুলো সব বিচ্যুতির সাথে কাদের মিল আছে? ইহুদি খ্রিস্টানদের মিল। এই জন্যই এই আলোচনাগুলো প্রাসঙ্গিক আর কি, বুঝতে পারছে? তো তাদের একটা চরিত্র ছিল কি? বিকৃতি করা। কি করা? বিধানকে বিকৃতি করে দেওয়া। তো ওরা বিধান বিকৃতি করলে আমার কি আসে যায়? তো ওরা বিকৃতি ইতিহাস একটা ঘটনা, তো কোরআনটাকে নিয়ে একবারে এদের পিছিয়ে লেগে আছে কোরআন, কোরআন এদের পিছিয়ে লেগে আছে কোরআন। এটা বুঝতে কেন লেগে আছে এদের পিছনে? এই জন্যই যে দেখো যে ইসলামের তোমরা একটা জেনারেশন, এরকম একটা শক্তিশালী জেনারেশন আরেকটা ছিল। তো জেনারেশন তো নূহ আলাইহিস সালামেরও ছিল, আদমের যুগও ছিল, ছোট্ট হলো ইব্রাহিমের যুগে ছিল। তো এদেরকে আমি বলছি এরা লিডারশিপ জেনারেশন, ইসলামের নেতৃত্ব দেওয়া জেনারেশন। তো আল্লাহ পাক ওদেরকে বলে আমাদেরকে শিক্ষা দেওয়া যে দেখো এমন একটা জেনারেশন ধ্বংস হয়েছে, নেতৃত্ব পেয়েও বাইতুল মুকাদ্দাস পেলো, তাওরাত পড়লো, মুসাকে পেলো, একটা জাতি বিনির্মাণ করলো, পরাশক্তিকে তারা ধ্বংস করলো। আল্লাহ পাক তাদেরকে রাজত্ব দিল, সুলাইমানের মতো বাচ্চা বলো, দাউদের মতো খলিফা পেলো, এত কিছু পাওয়ার পরও তারা ইতিহাস থেকে মুছে গেল এবং নিজের পায়ে নিজে কুড়াল মারলো। তোমরা এরকম হইও না, এটা হচ্ছে বলার উদ্দেশ্য। ইউহারিফুল কালিমা মিন বাদি মা ক্বালু, তারা বিকৃতি করে, কোরআনকে বিকৃতি করে, তাওরাতকে বিকৃতি করেছে, তোমরা একে বিকৃতি করিও না। শরিয়াকে শরীরের মতো রাখতে হবে। বস এই শিক্ষাটা আমরা গ্রহণ করার চেষ্টা করবো। এরপর আল্লাহ পাক তাদেরকে বলে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুল কিতাব বিআইদিহিম, এরা কিতাব নিজের হাতে লেখে, তাওরাত নিজের হাতে লেখা শুরু করছে এরা বিভিন্ন বিধানগুলো। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, নিজেরা লিখে বলতেছে এটা আল্লাহ বলছে। এটা ওদেরটা ছিল এক্সট্রিম ড্রিল, এক্সট্রিমলি তারা এটা করছে, একবার ডাইরেক্ট হাত দিয়ে ফেলছে। এখানে আমরা সেটা করি নাই, আমরা কোরআনকে বহাল রেখে তাবিল করতেছি। আমরা মুতাজিলা পন্থা, মুরজিয়া পন্থা, কদরিয়া পন্থা, খারেজি পন্থা, রাফিজি পন্থা, বর্তমান যুগের নানান রকমের ইসলাম নিয়ে গলত গলত ব্যাখ্যার পন্থাগুলো, এগুলো এক্স্যাক্টলি সেম কাদের মতো? এটা ইহুদিদের মতো। ওইটাই সতর্ক থাকতে হবে আমাদেরকে। হ্যাঁ, এই আলোচনাগুলো এখানে আসছে। আগামী সপ্তাহে আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাল্লাহ আমরা এই 82 নম্বর আয়াত থেকে আলোচনা, না 83 নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাল্লাহ। বাকি ইনশাল্লাহ এইভাবে যদি আমাদের প্রতিটা সপ্তাহে যদি কোরআন করিমের পার্সপেক্টিভ থেকে আমরা যদি সভ্যতাকে বিচার করি, তো ইনশাল্লাহ আমরা এই সমাজকে বদলাতে পারবো এবং আস্তে আস্তে এই ইসলামের লিডারশিপ ফিরে আসবে। আপনারা আগামীতে কলম খাতা নিয়ে আসবেন আর ঘরে ঘরে তালিম করবেন ইনশাল্লাহ। যতটুকু কথা শুনতেছেন এটা ঘরে গিয়ে দৈনিক সাপ্তাহিক এই তালিমটা বিশেষ করে মেয়েদের মধ্যে আপনাদের এবং পুরুষ সদস্য যারা এখানে আসে না ওদেরকে নিয়ে ঘরে তালিমগুলো চালু করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।